হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বেরিয়ে গেছে সানি দেওলের আপকামিং বড় সিনেমা বাটওয়ারা 1947 তার টিজার। এবার এই সিনেমাটার নাম কিন্তু বাটওয়ারা 1947 ছিল না, আগে ছিল লাহোর 1947। রিসেন্টলি ওটার নাম চেঞ্জ করে করা হয়েছে বাটওয়ারা 1947। আমির খান এটার প্রডিউসার, সানি দেওল আছে লিড রোলে, ডাইরেক্ট করছে রাজকুমার সন্তোষী। এবার এই টিজারটা হলো কেমন? এটা একটা প্লে থেকে অ্যাডাপ্ট করা, আপনারা অনেকেই জানেন হয়তো। পাঞ্জাবে খুব ফেমাস একটা প্লে আছে আসগর ওয়াজাহাতের লেখা, জিস লাহোরে নেই দেখিয়া ও জামিয়া নেই, ওই প্লেটার থেকে অ্যাডাপ্ট করা। এবং এই প্লেটা যারা পড়েছে, খুব ফেমাস প্লে, এই প্লেটা যারা পড়েছে প্লের মধ্যে বাটওয়ারাটাকে যেভাবে দেখিয়েছে, ইমোশনালি যেভাবে কানেক্ট করে, প্লেটা নাকি অসাধারণ একটা প্লে। আমি পড়িনি, কেউ যদি পড়ে থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার যদি টিজারটার মধ্যে আসি, টিজারটা হলো কেমন দেখুন। সত্যি কথা বলবো, বাটওয়ারা নিয়ে সিনেমা, পেট্রিয়টিক সিনেমা, সানি দেওল আছে এবং রাজকুমার সন্তোষী সিনেমা। তারপরেও এই টিজারটা না মনটা জয় করতে পারে না। সিরিয়াসলি বলি, টিজারটার মধ্যে দেখিয়েছে বেশ কিছু জিনিস, কিন্তু খামতি থেকে গেছে টিজারটায় অনেক কিছু। প্রথমত আপনার যে জিনিসটা দেখে ফিল হবে, রাজকুমার সন্তোষী এবং সানি দেওল এদের কেমিস্ট্রি খুব ভালো। ঘায়াল, ঘাতক, দামিনী, তারপরে আমাদের ওই সিনেমাটা করেছিল খাকি বলে সিনেমাটা করেছিল, তার লেজেন্ড অফ ভগৎ সিং এর মতো সিনেমা দিয়েছে রাজকুমার সন্তোষী। কিন্তু রাজকুমার সন্তোষী আজকের ডাইরেক্টর নয়, একটু পুরোনো দিনের ডাইরেক্টর। এবং এই ফিল্ম মেকিংটায়, এর যে স্টাইলটায়, এটা আপনি বুঝতে পারবেন যে সিনেমাটা স্টাইলটা একটু পুরোনো ধাঁচের হয়ে গেছে। ফিল্ম মেকিং স্টাইল এগুলো মনে হবে না কয়েক বছরের আগে বা কয়েক বছরের পুরোনো সিনেমার একটা টিজার দেখছি আমি। আজকের দিনের টিজার দেখছি, সেটা আমার ফিল হলো না প্রথমত। দ্বিতীয়ত, এখানে যে ভিএফএক্স এর কাজকর্ম, আমির খানের প্রডিউসার, কত টাকার বাজেট, কত কি লাগিয়েছে আমি জানি না, কিন্তু এর যে ভিএফএক্স সেটা দুর্বল। এর থেকে ভালো ভিএফএক্স আমরা সিনেমাতে দেখে এসেছি, হিন্দি সিনেমাতে রিসেন্টলি দেখে এসেছি। তো ভিএফএক্স গুলো আপনার কিরকম একটা ফেক ফেক লাগবে। সেট ডিজাইন করেছে, পার্টিশনের জিনিসটা দেখাচ্ছে, সেখানে যে সেট ফেট গুলো ডিজাইন করে এরাটাকে যেভাবে ক্রিয়েট করেছে, ওটা সেটই লাগছে, ওটা ফেক লাগছে দেখে। কোনো গুজবাম মোমেন্ট নেই, সানি দেওল ঢুকে আসছে দৌড়াচ্ছে, ওই সিনটা খালি ভালো। পুরো টিজারের মধ্যে সেরকম কোনো গুজবাম মোমেন্ট নেই। টিজারটা কাটাও না অ্যাবরাপ্ট ভাবে হয়েছে, জাস্ট কয়েকটা সিন তুলে 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 দিয়ে দিয়েছে, এবং কাটাটাও না অ্যাবরাপ্ট হয়ে গেছে। এবার দেখুন, তারপরেও না আমি এই সিনেমাটা নিয়ে আশাবাদী, কারণ আমি শুনেছি, আমি পড়িনি, আবার বলছি, আমি শুনেছি যে প্লেটা খুব ফেমাস একটা প্লে। তো এর গল্পটা খুব ভালো হতে চলেছে। সানি দেওল আছে, আলি ফাইজালের মতো অ্যাক্টর আছে, সাবানা আজমি আছে, প্রীতি জিন্টা আছে, কাস্টিং ভালো। পারফরমেন্স কিরকম দেয় সেটা দেখার। ট্রেলারটা আরেকটু বেটার ভাবে কাটবে বা কেটে আসবে, সেটাই আমি আশা করবো, যে ট্রেলারটা একটু ডিফারেন্ট হবে, ভালো হবে। কারণ টিজারটা, সত্যি কথা বলবো, সেরকম আমার না মনটা জয় করতে পারে, গুজবাম মোমেন্ট নেই। রাজকুমার সন্তোষের সিনেমা দেখছি ভাই, পেট্রিয়টিক সিনেমা বানিয়ে এসছেন এর আগে। আপনি আজকেও দ্য লেজেন্ড অফ ভগৎ সিং দেখুন, অজয় দেবগানেরটা, আপনি আজও কেঁদে দেবেন ওই সিনগুলো দেখে। যেভাবে মেকিং করেছিল জিনিসটা, ওই ফিলটা এলো না। সানি দেওল রাজকুমার সন্তোষের কম্বিনেশনের সিনেমা দেখছি, যারা ওই যে বললাম ঘাতক, ঘায়াল, দামিনীর মতো সিনেমা দিয়ে এসছে, ওই কম্বিনেশনের কোনো মুভির টিজার দেখছি, সেটা মনে হলো না। আজকের দিনের টিজার সেটাও মনে হলো না। ভিএফএক্স কাঁচা, মিউজিক এ আর রহমান মিউজিক দিয়েছে, সেটাও যে খুব ভালো বা এ আর রহমানের লেভেলে হয়েছে, সেটা আমার মনে হয়নি। কেমন লাগলো আমার, মানে টিজারটা দেখে দেখে মনে হলো কি যে স্টেজের মধ্যে প্লে হলে যেরকম লুক অ্যান্ড ফিল হয়, সেরকমই লাগলো দেখতে। এটাই আমার রিয়াকশন। আমি আরেকটু বেটার আশা করেছিলাম, যেটা আমি পেলাম না। দেখা যাক, তবুও আমি আশাবাদী গল্পটার জন্য। সানি দেওল যেহেতু আছে, ভালো ভালো অ্যাক্টররা আছে, দেখা যাক কেমন হয়। ট্রেলারটার জন্য আমি আশাবাদী হয়ে রইলাম এখনো। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন বাটওয়ারা 1947 এর টিজার, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি এখনো, যান গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।